এই মুহূর্তে সব থেকে বড় খবর, বর্তমানে স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা। যেটুকু জানা যাচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ তাদেরকে 100 মিটার দূরে অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে আটকে দিয়েছেন। আর পুলিশের আটকে দেওয়ার পরেই ওখানেই বসে পড়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তারা প্রথমে ঘোষণা করেছিলেন তাদের 5টি দাবি, কিন্তু বর্তমানে আরও একটি দাবি ঘোষণা করেছেন পুলিশের কাছে। কী দাবি সেটা এখনও আমরা জানতে পারিনি। টোটাল 6খানা দাবি করেছেন তারা। বর্তমানে উচ্চপদস্থ আধিকারিকেরা জানাচ্ছেন যে তাদের সঙ্গে কথাবার্তা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। অন্যদিকে তাদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলি নিয়ে রাজ্য প্রশাসন এবং রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকেরা, যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গুরুত্ব সহকারে সেই সমস্ত দাবিগুলি নিয়ে কথাবার্তা বলছেন আমলাদের সঙ্গে। দেখার বিষয় যে তারা আশা করছেন যে হয়তো রাজ্য সরকার তাদের দাবিগুলি মেনে নিতে পারেন। কেননা আজকে দুপুরবেলাতেই আলাপন বন্দ্যোপাধ্যায় যেরকম মন্তব্য করেছিলেন, তারপরে আরও আগুনে ঘি ঢলার কাজ করেছিল সেই বক্তব্য। তারপরে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারী চিকিৎসকেরা। কিন্তু তারপর বেলা বাড়তেই যখন থেকে আন্দোলন শুরু হয়, তখন থেকে হঠাৎই নমনীয় ভাব দেখাতে শুরু করে রাজ্য সরকার। আর তারপরেই কিঞ্জলবাবু পরিষ্কারভাবেই জানিয়েছেন যে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকেরা জানাচ্ছেন যে তাদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলি নিয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তারা আশা রাখছেন যে বিকেল 5টার মধ্যে তাদের সমস্ত দাবি পূরণ হবে। যদি সমস্ত দাবি পূরণ করা হয় তাহলে তারা আন্দোলন তুলে নেবেন। আর যদি দাবি না পূরণ করা হয়, এই আন্দোলন কবে থামবে তার কোনো নির্দিষ্ট দিন দিতে পারেননি তিনি। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক আজকের মিছিল থেকে ডেকে বলে দিয়েছেন আন্দোলনরত ডাক্তারেরা, যদি না তাদের দাবি পূরণ করা হয়।